Good morning to all. আজকে আমরা today we discuss about profit and loss in works of calculation and science. আজকে আমরা প্রফিট এবং লস নিয়ে আলোচনা করব ওয়ার্কস অফ ক্যালকুলেশন সায়েন্স। তো এখানে প্রথম কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিসকাউন্ট, মানে ডিসকাউন্ট কি। আমরা কোনো জিনিস যখন কিনি তো তার একটা ডিসকাউন্ট থাকে, তো সেই ডিসকাউন্টটা কি। তো এখানে অ্যান্সারটা হচ্ছে 3 নম্বর অ্যান্সারটা, দ্য রিডাকশন গিভেন টু দ্য সেলিং প্রাইস অফ এ প্রোডাক্ট। একটা প্রোডাক্ট থেকে কিছুটা প্রাইস বাদ দিয়ে দেয়া, সেটা হচ্ছে ডিসকাউন্ট। মনে করো তুমি কিছু কিনছো, ঠিক আছে, একটা জিনিসের দাম 100 টাকা, তো দোকানদার তোমাকে 20 টাকা বাদ দিয়ে সেটা 80 টাকায় দিল, তো সেটা ওই 20 টাকাটা হচ্ছে ডিসকাউন্ট, ঠিক আছে। কিন্তু দোকানদারের ওখানে কিছু লাভ থাকলো, তো লাভের মধ্য দিয়ে 20 টাকা ছেড়ে তোমাকে দিল, সেটা হচ্ছে ডিসকাউন্ট। তারপরে হচ্ছে হোয়াট ইজ এ প্রফিট, প্রফিট কি। তো এখানে অ্যান্সার হচ্ছে প্রফিট হচ্ছে, এই অ্যান্সারটা হচ্ছে এ, সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস। তো কোনো জিনিসের প্রফিট বলতে আমরা জানি যে প্রাইসে কোনো জিনিসকে সেল করা হয় আর সেটার থেকে কস্ট প্রাইসটা বাদ দিলে সেটা হচ্ছে প্রফিট। মনে করো তুমি কোনো দোকানদার একটা জিনিস 10 টাকায় কিনেছে, সেটাকে 15 টাকায় বিক্রি করলো, তো 10 মাইনাস 10, এখানে 15 টাকায় বিক্রি করেছে, তাহলে 15 মাইনাস 10 15 মাইনাস 10, তো সেটা হচ্ছে 5 টাকা। 5 টাকা হচ্ছে ওর প্রফিট, ঠিক আছে। এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ যে কস্ট প্রাইস কি। আগে আমরা দেখলাম যে কস্ট প্রাইস হচ্ছে ইট ইজ দ্য অ্যামাউন্ট অ্যাট হুইচ এ প্রোডাক্ট ইজ পারচেসড। কোনো যে দামে কোনো প্রোডাক্টকে কেনা হয় সেটা হচ্ছে কস্ট প্রাইস। যেমন মনে করো তুমি একটা রেফ্রিজারেটর কিনলে 10,000 টাকা দিয়ে, ঠিক আছে, তো সেটা 10,000 টাকা দিয়ে কিনলে, এরপরে 2,000 টাকা গাড়ি ভাড়া দিয়ে সেটাকে নিয়ে এলে, ঠিক আছে, আবার সেট আপের জন্যে 500 টাকা, তাহলে টোটাল প্রাইস হলো 12,500 টাকা, ঠিক আছে। তো এটা হচ্ছে রেফ্রিজারেটর। সাধারণ জিনিস যদি হয়, মনে করো তুমি দোকান থেকে একটা জিনিস কিনলে, কোনো দোকানদার একটা জিনিস কিছু কলম কিনলো 100 টাকা দিয়ে 10টা কলম কিনলো, তো একটা কলমের মূল্য হচ্ছে 10 টাকা, তো এটা হচ্ছে কস্ট প্রাইস। তারপরে নেক্সট হচ্ছে সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস কি জিনিস। সেলিং প্রাইস হচ্ছে, সেলিং প্রাইসকে আমরা এসপি দিয়ে ডিনোট করি। তো সেলিং প্রাইস হচ্ছে এরপরে দোকানদার 10 টাকায় একটা পেন কিনলো, তো সেইটাকে যদি ও 15 টাকায় বিক্রি করে, ঠিক আছে, তো সেই 15 টাকাটা হচ্ছে সেলিং প্রাইস, ঠিক আছে। এখানে আমরা জানলাম কস্ট প্রাইস আর সেলিং প্রাইস নিয়ে। এবার হচ্ছে প্রফিট। প্রফিট কি জিনিস। প্রফিট হচ্ছে ইফ এ প্রোডাক্ট ইজ সোল্ড এট এ প্রাইস মোর দেন ইটস কস্ট প্রাইস, দেন দ্য সেলার মেক এ প্রফিট। যদি প্রফিট হচ্ছে কোনো সেলার যদি কোনো জিনিসকে যে দামে কিনেছিল সেই দামের থেকে বেশি দামে বিক্রি করে, তাহলে সেটা হচ্ছে প্রফিট। যেমন আগে এক্সাম্পলে দেখলাম যে একটা দোকানদার 10 টাকায় কলম কিনে 15 টাকাতে 10 টাকায় কলম কিনে 15 টাকাতে বিক্রি করলো, তো সেইটা দোকানদারের প্রফিট হলো 5 টাকা, ঠিক আছে। আর লস কি জিনিস। লস হচ্ছে এখানে দেওয়া আছে, ইফ এ প্রোডাক্ট ইজ সোল্ড অ্যাট এ প্রাইস লেস দ্যান ইটস কস্ট প্রাইস, দেন দ্য সেলার মেক এ লস। যদি কোনো দোকানদার 10 টাকায় একটি কলম কিনে, ঠিক আছে, আর সেটাকে যদি সে 8 টাকায় বিক্রি করে, তাহলে ওর 2 টাকা লস হচ্ছে। তো লস হচ্ছে যদি কোনো জিনিস যে দামে কিনা হয় তার কম দামে যদি বিক্রি করা হয়, তো সেটাকে বলে লস। তোমাদের আরেকবার প্রফিট এবং লসের কনসেপ্টটা বলে দিই। তো আমরা কি দেখলাম যে কোনো জিনিসকে যদি আমি 10 টাকায় কিনি আর যদি আমি 15 টাকায় বিক্রি করি, তাহলে সেখানে আমার প্রফিট হচ্ছে। তার মানে কস্ট প্রাইস ইজ কস্ট সেলিং প্রাইস মোর দেন
এই যে এখানে এখানে একটা কনসেপ্ট আছে যে সিপি মানে কস্ট সেলিং প্রাইসটা কস্ট প্রাইসের থেকে বেশি হলে আমার প্রফিট হবে, ঠিক আছে। আর এই যে দেখো এখানে সেলিং প্রাইস যদি কস্ট প্রাইসের থেকে বেশি হয় তাহলে প্রফিট হবে। আর ইফ দ্য কস্ট প্রাইস ইজ মোর দেন দ্য সেলিং প্রাইস দেন ইট লস। যদি কস্ট প্রাইসটা মানে কেনা প্রাইসটা যদি সেলিং প্রাইসের থেকে বেশি হয়, মনে করো আমি 10 টাকায় কিনছি কেনা প্রাইস সিপি, আর সেলিং প্রাইস হচ্ছে 8 টাকা, তাহলে আমার লস হবে, তাহলে আমার 2 টাকা লস, ঠিক আছে। তো আমরা এখানে জানলাম যে কি তো এরপরে আমরা জানবো যে প্রফিট প্রফিট বার করার ফর্মুলা। প্রফিট আমরা যদি কোনো জিনিসের প্রফিট বার করি তো তার ফর্মুলা হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, ঠিক আছে। তো কোনো জিনিসের সেলিং প্রাইস মাইনাস সেলিং প্রাইস থেকে কস্ট প্রাইস বিয়োগ বাদ দিয়ে দিলে সেটা হচ্ছে প্রফিট। লস কি হবে, কস্ট প্রাইস মাইনাস সেলিং প্রাইস। যদি কস্ট প্রাইস থেকে সেলিং প্রাইসটা মাইনাস করি তাহলে লস হবে। যেমন কস্ট প্রাইস যদি 8 টাকা হয়, সেলিং প্রাইস যদি 10 টাকা হয়, তাহলে এখানে প্রফিট হচ্ছে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস, তাহলে 10 মাইনাস 8 তাহলে 2 টাকা, ঠিক আছে। এরপরে হচ্ছে হোয়াট ইজ নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য টার্ম অফ অ্যান আর্টিকেল ইজ পারচেসড। তো সেটা হচ্ছে কস্ট প্রাইস। কস্ট সেটাকে আমরা কি বলি, সিপি। কোনো জিনিসকে কিনি সেটাকে আমরা কি বলি, সিপি। এবং এবারে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য এক্সটেন্ডেড ফর্ম অফ এসপি। এসপির স্ট্যান্ডার্ড ফর্ম কি, এসপির স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে এখানে এটা হচ্ছে এসপি স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে সেলিং প্রাইস। আমরা জানি কস্ট প্রাইস হচ্ছে সিপি, কস্ট প্রাইসটাকে আমরা বললাম সিপি, আর সেলিং প্রাইস হচ্ছে এসপি, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হুইচ ইজ দ্য শর্ট ফর্ম অফ প্রফিট অ্যান্ড লস। প্রফিটের শর্ট ফর্ম হচ্ছে পি অ্যান্ড এল, এর অ্যান্সার হবে পি অ্যান্ড এল, ঠিক আছে, পি অ্যান্ড এল। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ ডিনোটেড অ্যাজ আই, ঠিক আছে। তো এখানে এখানে আইটা ডিনোট করছে ইন্টারেস্ট, ঠিক আছে। তো এখানে দেখো একটা সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আছে এস আই, এই হচ্ছে এস হচ্ছে সিম্পল, আই হচ্ছে ইন্টারেস্ট। তো এখানে সিম্পল ইন্টারেস্ট কি হচ্ছে পি আর টি বাই 100। তো এই সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি ইকুয়াল টু, পি হচ্ছে প্রিন্সিপাল, আর হচ্ছে রেট, আর টি হচ্ছে টাইম। পি আর টি বাই 100, পি প্রিন্সিপাল আর রেট, টি হচ্ছে টাইম। আমরা আগের ফর্মুলা দেখো পি আর টি বাই 100। তো এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ দ্য প্রিন্সিপাল ইজ ডিনোটেড ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন। সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশনে আমরা আগে দেখলাম যে প্রিন্সিপালটা কী দিয়ে ডিনোট করা হয়েছে, সেটা হচ্ছে পি দিয়ে, পি দিয়ে প্রিন্সিপাল, ঠিক আছে, আই হচ্ছে ইন্টারেস্ট, হ্যাঁ। তো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর ক্যালকুলেশন অফ সিম্পল ইন্টারেস্ট। তো সিম্পল ইন্টারেস্টের ক্যালকুলেশনের ফর্মুলা কি, আমরা দেখলাম সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন করার ফর্মুলা হচ্ছে পি আর টি বাই 100। সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে পি এন আর বাই 100। ওকে, নেক্সট কোয়েশ্চেন হোয়াট ইজ দ্য ফর্মুলা ফর কম্পাউন্ড ইন্টারেস্ট ইফ কম্পাউন্ডেড অ্যানুয়ালি। তো কম্পাউন্ড ইন্টারেস্টের ফর্মুলা হচ্ছে সি পি থার্ড ব্র্যাকেট 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন, এন্ড সি আই ইকুয়াল টু এম এন এস। এখানে নেক্সট কোয়েশ্চেন হচ্ছে হাউ দ্য ইয়ার ইজ ডিনোটেড ইন সিম্পল ইন্টারেস্ট ক্যালকুলেশন। সিম্পল ইন্টারেস্টে যে ইয়ারটা থাকে সেইটা কি দিয়ে ডিনোট করা হয়। তো এর অ্যান্সার হচ্ছে সি এন দিয়ে, এন হচ্ছে টাইম দিয়ে এটা ইয়ারটা ডিনোট করা হয়। নেক্সট কোয়েশ্চেন হাউ দ্য প্রফিট গেন
ইজ এক্সপ্রেসড, প্রফিট গেন কোনটা দিয়ে এক্সপ্রেস করা হয়? তো এখানে প্রফিট গেনটা সাধারণত আমরা পার্সেন্টেজ দিয়ে আমরা এক্সপ্রেস করি, ঠিক আছে? তো এটা হচ্ছে পার্সেন্টেজ। নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড লস? তো আমরা এর আগে দেখি লস পার্সেন্টেজে ফর্মুলা কি? কোনো জিনিসের লস এর পার্সেন্টেজ করতে গেলে যে ফর্মুলাটা লাগে সেটা হচ্ছে লস ইন্টু 100, এটা হচ্ছে লস ইন্টু 100 বাই সিপি। সিপি হচ্ছে কস্ট প্রাইস, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস সিপি ফর্মুলা ইফ দেয়ার ইজ এ প্রফিট? যদি কোনো জায়গাতে প্রফিট থাকে, তখন কস্ট প্রাইসের যে ফর্মুলাটা, কস্ট প্রাইস বার করার যে ফর্মুলাটা, সেইটা কি হবে? তো সেইটা হবে এই বি, ঠিক আছে? 100/100 প্লাস প্রফিট পার্সেন্টেজ ইন্টু এসপি। তো এটা প্রফিট থাকলে কস্ট প্রাইস বার করার ফর্মুলা। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড সেলিং প্রাইস? সেলিং প্রাইস এসপি, সেলিং প্রাইস ইফ দেয়ার ইজ লস, যদি কোথাও লস হয় তাহলে সেলিং প্রাইস বার করার যে ফর্মুলাটা সেটা কি? তো সেটা হচ্ছে এই ডি, লস মাইনাস পার্সেন্টেজ বাই 100 ইন্টু সিপি। নেক্সট কোয়েশ্চেন, হোয়াট ইজ দ্য ফর্মুলা টু ফাইন্ড প্রফিট পার্সেন্টেজ? প্রফিট পার্সেন্টেজ বার করার জন্যে যে ফর্মুলাটা লাগে সেটা কি? তো সেটা হচ্ছে ডি, প্রফিট বাই কস্ট প্রাইস, প্রফিট যত হবে সেটা বাই কস্ট প্রাইস ইন্টু 100, তাহলে প্রফিটের পার্সেন্টেজ বেরিয়ে যাবে, ঠিক আছে? তো যেমন এখানে একটা অঙ্ক দেওয়া আছে, হোয়াট ইজ দ্য প্রফিট অ্যামাউন্ট ইফ দেয়ার আইফোন কস্ট প্রাইস 50,000 অ্যান্ড সেলিং প্রাইস 70,000। আগে আমরা বললাম কস্ট প্রাইস, এখানে কস্ট মানে কেনা মূল্য হচ্ছে 50,000 এবং সেলিং বিক্রয় মূল্য হচ্ছে 70,000। তাহলে আমরা জানি প্রফিট মানে কি? প্রফিট মানে হচ্ছে সেলিং প্রাইস, সিপি, সেলিং প্রাইস। তো সেলিং প্রাইস আমাদের কত আছে এখানে? 70,000 আছে, মাইনাস, এখানে যদি মাইনাস আমি 50,000 করি, ঠিক আছে, তাহলে আমাদের কত থাকবে? প্রফিট কত হবে? তাহলে প্রফিট হবে আমার 20,000। তো আমাদের এখানে প্রফিট হচ্ছে, অ্যান্সার হচ্ছে এখানে 20,000, সি, ঠিক আছে? তো আমরা এইভাবে সেলিং প্রাইস মাইনাস কস্ট প্রাইস করে আমরা প্রফিটটা বার করতে পারবো, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।